তো দেখতে পাচ্ছ এখন 4:58 বাজে, 5টা বাজে 2 মিনিট কম। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজে চুটন ব্লগ। তো আজকে যাচ্ছি সে আবার মালদাতে বলতে মালদা তোমার ডিজে প্রোগ্রামটাতে, ঠিক আছে। ডিজে প্রোগ্রাম যেখানে করে এসেছিলাম রোড শো, যেটা ভিডিও ছেড়েছিলাম, তো আজকে অর্কেস্ট্রারের প্রোগ্রাম হচ্ছে, সেখানেই যাচ্ছি। আর এক্সেস লেট হয়ে যাচ্ছে গাড়ির জন্য। গাড়ি আলাদা কখন থেকে ফোন করছি, দাঁড়িয়ে রেখেছে, প্রায় আধা ঘন্টা উপরে হয়ে গেল, এখনও গাড়ি আসছে না। তো বারবার ফোন করে যাচ্ছি, বলছে খেতে বসছি আসছি, তো তারপরে ফোন করছে আর ফোন ধরছে না, জানি না কখন আসবে। আর এক্সেস লেটও হয়ে গেল আজকে যেতে। তো চলো দেখা হচ্ছে ওই প্রোগ্রামে গিয়ে। মালপত্র তো সব রেখে এসেছি, তোমরা তো জানো। আর আমাদের দেখো বাহুবলি, দেখো মেশিন নিয়ে আসতে কীভাবে, দেখো যেটা আছে সেটাই নে, যেটা আছে সেটাই নে। কি খুলবি ওটা? খুলতে মেলা টাইম কুলিটা কোথা থেকে ধরলাম অঙ্কসটা? তো আমরা পঙ্কজদার দোকানের সামনে, পঙ্কজ যে গাড়িটা রাখা আছে ওটা পঙ্কজদার দোকান ওখানে। তো এখন এটা মালটা উঠিয়ে ফটাফট যেতে হবে আমাদেরকে, একটু লেট হয়ে গেল। লেট বলতে খুব একটা লেট হয়নি। আর তার মধ্যে রাগ হচ্ছে পার্টির উপরে, টাকা পাঠানোর কথা, টাকা পাঠাচ্ছে না, এরকম পার্টির পাল্লায় পড়ে গেছি, মানে কি বলবো আর। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে, তবুও প্রোগ্রাম করতে হবে। সব মাল একসাথে দিচ্ছিস, আমাদের একসাথে দাও। সার্ভিস বাক্স নিব, সার্ভিস বাক্স নিয়ে একটা সার্ভিস বাক্সগুলো বস সার্ভিস বাক্স আছে। অ্যাকচুয়ালি এখানে এখন স্টেজ কমপ্লিট হয়নি, আর মোটামুটি এখন বাজে 6টা বাজে, 6:05 বেজে গেছে, আর এখন স্টেজ কমপ্লিট হয়নি। দু পেয়ারের সেট আপ থাকবে, ঠিক আছে। সে সেট আপ সবগুলো তোমাদেরকে সাথে শেয়ার করব। আর প্রোগ্রামে সব লাগানো হচ্ছে, সেটা ওদিকে দেখতে পাচ্ছ আছে। ভেতরটা অন্ধকার, ওই জন্য ভেতরে যেতে পারছি না, দেখাতে পারছি না ভেতরে গিয়ে, বাইরে থেকে ভিডিওটা করছি। তো মোটামুটি 6:15 বাজে, 6:10 বাজে, তো এখনও কমপ্লিট হয়নি সেটা। যেহেতু স্টেজে এখনও কমপ্লিট হয়নি, অর্ধেক স্টেজ কমপ্লিট হয়েছে, তারপরে তক্তা আনতে গিয়েছে, স্টেজের যে প্লাইগুলো আনতে গিয়েছে। আর আমরা তো মনে করেছিলাম যে আমাদের বোধহয় লেট হয়ে গিয়েছে, কিন্তু এখানে এসে দেখছি স্টেজই কমপ্লিট হয়নি। তো মানে আমরা এসে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি উপরে বসেছিলাম, তো স্টেজই কমপ্লিট হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ ওইভাবে সামনেটা শুধু প্লাইবোর্ড দেওয়া ছিল, মানে কাঠ দেওয়া ছিল স্টেজের, তো ওইভাবেই সেখানে আমরা মালপত্র লাগাচ্ছি, এদিকে 1 পেয়ার, এদিকে 1 পেয়ার। আর দেখতে পাচ্ছ সব ওরা স্টেজেরও কাজ করছে। অ্যাকচুয়ালি এখানে 2 পেয়ারের সেট আপ লাগে না, তবে কি বলবো, এখানে মানে 1 পেয়ার সেট আপ হলেই হয়ে যায়, তাই বেশি। তো এখানেও আবার 2 পেয়ার করেছে, বারণ করেছিলাম, তারপরেও 2 পেয়ার করেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধে নেই, যার প্রোগ্রাম সে বুঝবে। তো ওইভাবেই প্রোগ্রাম করা হলো আর কি এখানে। আর এখানে মেশিন বলতে কি অ্যাম্পলিফায়ার আছে, সেগুলো আমি তোমাদেরকে একটু পরে বাদে বলে দিচ্ছি। আর এখানে আজকে দেখতে পাচ্ছ উপরে একটা ইয়ামাহা 32 ইউজ হচ্ছে আজকে, ঠিক আছে, প্রোগ্রামে। আর ওদিকে 2 সাইডে 1 পেয়ার করে সেট আপ রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড গরম, আর সেরকম আলো নেই ভেতরে। তো সবাই মিলে কাজ হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ যে তো আজকের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের এই ভিডিওটা ফুল ওয়াচ করে জানাবে যে প্রোগ্রাম কেমন হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। এদিকে অজয়বাবু দেখো, ও হচ্ছে মিনার বলের তার টুরগুলো এগুলো লাগাচ্ছে, কারণ মিনার বলটা লাগানো হয়েছে। আর সবথেকে বড় কথা যে বিশালের ওর হচ্ছে পেছনে স্ট্যান্ড দেওয়ার কথা ছিল, ঠিক আছে, সেই স্ট্যান্ডগুলো নিয়ে আসেনি বলতে স্টেজই কমপ্লিট হয়নি, সন্ধে হয়ে গিয়েছিল। মোটামুটি 6টার পরে এখানে কাজ স্টার্ট হয়েছে। তো তাই সেই কারণে দেখতে পাচ্ছ যে সার্ফিগুলো আমরা নিচে বসাচ্ছি, ঠিক আছে।
তো এখানে জিয়ার 2 পেয়ার সার্ফি ছিল, আর 1 পেয়ার সার্ফি নিয়ে এসেছিল। তো স্টেজে জায়গায় নেই, নিচে বসালে ভালো লাগবে না, সেই কারণে যেখানে বউকে বসিয়েছিল সেই স্টেজের সামনে আমরা 2টো সার্ফি দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সার্ফির বাক্সের উপরে সেই 2টো সার্ফি দিয়ে দিয়েছিলাম। তো এভাবে প্রোগ্রাম করা হয়েছে, কিচ্ছু করার নেই, স্টেজ যেহেতু কমপ্লিট হয়েছিল না। আর এখানে অ্যাম্পলিফায়ার বলতে 4.5K যেটা দেখছো সেটাও আমাদের, আর ডায়নাটেকে যেটা 5K সেটাও আমাদের, ঠিক আছে। 4.5K এর আগে রোড শোয়ের দিন একটু প্রবলেম মনে হচ্ছিল। প্রবলেম বলতে সেরকম প্রবলেম কিছু নয়, মানে হালকা একটু গন্ধ আর একটু ধোয়া বেরোচ্ছিলো, বাট প্রোগ্রাম চলছিল। আর এদিকে একটা এলিসাস ছিল, ক্রসওভার ছিল, আর ডিবিএক্সের ক্রসওভার ছিল, ঠিক আছে। আর এখানে এনএক্সের 2টো অ্যাম্পলিফায়ার ছিল, আর ইয়ামার 32 ছিল। আর এখানে দেখতে পাচ্ছ ইকুয়ালাইজার, ক্রসওভার আর এলিসাস একটা ছিল, ঠিক আছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ ওরা কাজ করছে। ওখানে সব ছুপিয়ে রেখে দিবি, কি করে হবে? আমি এখান থেকে বাড়ি চলে যাবো। তারপরে ইচ্ছা মতো কাজ করে ঘুরে দিবি, আমি এখান থেকে ঘুরে দেবো, বাড়ি দেবো, কাজ করে ঘুরে দিবি। দেখো আমাদের পঙ্কজ দা লাইট অপারেটিং করছে, পাইলট চালাচ্ছে, ডিএমএক্স এর সাথে চালাচ্ছে জিআর। তো এখানে প্রোগ্রামে মোটামুটি প্রায় 1:10 মতো টাইমে শেষ হয়েছে।
আর এদিকে দেখতেই পাচ্ছ পঙ্কজ পায়লাট চালাচ্ছে। তো আর এখান থেকে একটু লেট হয়েছে যেতে, কারণ রাতে একটু টাকা পয়সা নিয়ে একটু অসুবিধা হয়েছিল, তো সেই কারণে একটু লেট হয়েছিল আসতে। 1 ঘন্টার উপরে আমরা ওয়েট করেছিলাম এখানে টাকা পয়সার জন্য। তো দিয়েছিল লাস্টে, কিছু টাকা পয়সা দিয়েছিল। তো তারপরে যাই হোক, ওগুলোর কথা না হয় থাক। আমরা তো অ্যাকচুয়ালি, আমরা তো সাউন্ড আলাদা জানোই, আমরা তো কুত্তা, অ্যাকচুয়ালি আমরা তো কুত্তার থেকেও মানে অধম, এরকম একটা ব্যাপার আমাদের হয়ে থাকে। কাস্টমাররা সেটাই ভাবে, এই হচ্ছে দার জ্বালা। তো যাই হোক, এখানে প্রোগ্রাম মোটামুটি ভালো প্রোগ্রামই হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবা। তো মোটামুটি প্রোগ্রাম এখানে আপাতত আজকের মতো এখানে শেষ, ঠিক আছে। সব মালপত্র গোছানো হচ্ছে। আর অ্যাকচুয়ালি তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে কি আবার ভোকাল পাওয়া যাচ্ছিল না। অ্যাকচুয়ালি এখানে যে অপারেটিং করছিল খুব ভালোই অপারেটিং করে, তবে একটুখানি ওনার প্রবলেম ছিল যে ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো একটু কমিয়ে রাখা উচিত ছিল। কারণ হচ্ছে এখানে অল্প শর্ট জায়গা, অতটা ইনস্ট্রুমেন্টের লাউডনেসটা না করায় মানে ভালো ছিল, তাহলে মানে ভোকালটা একদম ক্লিয়ার বেরোতো। তো যাই হোক, খারাপ অপারেটিং করেনি, ব্যালেন্স যথেষ্ট ভালো করেছে, খারাপ বলবো না। আর এটা ওখানকারই ওদেরই অপারেটর ছিল, মালদারি। তো এখন মোটামুটি 5টা বাজে না পঙ্কজদা? 5টা 2 মিনিট কম। তো দেখতে পাচ্ছ এখন 4:58 বাজে, 5টা বাজে 2 মিনিট কম। আর এখন আমরা সবাই বাড়িতে আসলাম, মাল নামানো হচ্ছে এখন। অ্যাকচুয়ালি কি বলবো, আর আমরা মাইকেলার মানে এত কুত্তার থেকে অধম, মানে কি বলবো। সবার আগে যেতে হবে আর সবার লাস্টে আসতে হবে, তারপরে টাকা পয়সা নিয়ে ঝামেলা হবে, টাকা পয়সা ঠিকমতো পাওয়া যাবে না, মানে এই সব কারণে না এখন প্রোগ্রাম সত্যি খুবই কম ধরছি। যাও মানে কি বলবো, একটা সম্মান বলে কিছু নেই এখানে আমাদের, বুঝলা তো। উত্তর থেকে অধম, এই দেখতে পাচ্ছ সবাই ঘুমাচ্ছে, আর অথচ আমরা সবে ভোরবেলা বাড়িতে এসেছি, মাল নামানো হচ্ছে ভোরবেলা, সারা রাত জেগে। আবার যেতেও হবে সবার আগে, লেট হলেও কথা শুনতে হবে। মানে যাই হোক, ওগুলো কথা ছাড়ো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সেরকমভাবে করতে পারিনি, তবুও